নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। আমি রমিত বন্দ্যোপাধ্যায়। আজ যে বিষয় নিয়ে কথা বলছি, অর্থাৎ হার্টের সমস্যা আছে কিনা সেটা বোঝার জন্য কোন ব্লাড টেস্ট করব, এটা অনেকেরই প্রশ্ন। শুধু তাই নয়, অনেকেরই ধারণা রয়েছে কোলেস্ট্রল পরীক্ষা করলেই শুধু বোঝা যাবে যে আমার হার্টের কোনো সমস্যা আসছে কি আছে। না, তা নয়। শুধু কোলেস্ট্রল টেস্ট করলে হবে না, চিকিৎসকেরা বলছেন আরো বেশ কিছু টেস্ট এর কথা। অর্থাৎ বেশ কিছু টেস্ট, ব্লাড টেস্ট যদি আপনি করেন, সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন আপনার কোনো হার্টের সমস্যা আছে বা আসতে চলেছে কিনা, এবং সেইগুলো নিয়মিত করানোর ব্যাপার রয়েছে। সেগুলো আমি কি কি টেস্ট, আমি সেই ব্লাড টেস্টগুলোর কথা যেগুলো চিকিৎসকেরা বলছেন সেইগুলো আপনাদের কাছে একটু তুলে ধরার চেষ্টা করছি, আপনাদেরকে অবগত করার চেষ্টা করছি। যেখানে দেখা যাচ্ছে প্রথমেই হচ্ছে টোটাল লিপিড প্রোফাইল। টোটাল লিপিড প্রোফাইল একটা খুব গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর হতে পারে। তার সাথে এলডিএলসি, এছাড়াও রয়েছে অ্যাপোলাইপোপ্রোটিন বি, লাইপোপ্রোটিন এ, এইচএসসিআরপি, ফাস্টিং ইনসুলিন, এইচবিএ1সি, ওমেগা 3 ইন্ডেক্স, আর তার সাথে ট্রাইগ্লিসারাইড 2 এইচডিএলসি, আর আরেকটি হচ্ছে এনটি প্রো বিএনপি। অর্থাৎ এই টেস্টগুলো, ব্লাড টেস্টগুলো একটা ইন্ডিকেটর হিসেবে চিহ্নিত করতে পারে বা বলতে পারে যে আপনার কোনো রকম হার্টের কোনো সমস্যা আসছে বা আছে কিনা। সেই ক্ষেত্রে সাধারণত চিকিৎসকরা বলে থাকেন সাধারণ মানুষের ক্ষেত্রে, যেটা প্রথমেই বলছিলাম, এলডিএলসি। সেখানে যদি কোনো দেখা যায় কারোর কোনো ডায়াবেটিস বা অন্য কোনো কোমরবিডিটি নেই, সেই ক্ষেত্রে সেটা 100 নিচে থাকা উচিত। যদি কারোর ডায়াবেটিস থেকে থাকে সেটা কিন্তু 70-এর নিচে থাকার কথা। বা যার কোনো ধরুন আগে স্ট্যান্ড বসেছে, হার্টের কোনো অস্ত্রোপচার হয়েছে, সেই ক্ষেত্রে সেটা ওই এলডিএলসি কাউন্ট 55-এর নিচে। কিন্তু এই সমস্ত যা যা বললাম, এইগুলো কিন্তু নিজের থেকে আপনি আমি কিছু বুঝতে পারবো না। অর্থাৎ যদি কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করেন, তাহলে কিন্তু প্রথমেই চিকিৎসকের পরামর্শ নিন। আর আপনার জেনারেল ফিজিশিয়ানের কাছে গেলে কবে এই টেস্টগুলো করতে হবে, কতদিন অন্তর অন্তর, সেই সমস্ত কিন্তু তিনি আপনাকে গাইড করতে পারবেন। শুধু তাই নয়, টেস্ট রিপোর্ট আসার পরে সেই রিপোর্ট নিজের থেকে বোঝার চেষ্টা বা সেই গুগলে ফেলে দেখার চেষ্টা, সেটা কিন্তু একেবারেই ঠিক নয়। সেই ক্ষেত্রে কোনো এক চিকিৎসকের কাছে গিয়ে বা কোনো জেনারেল ফিজিশিয়ানের কাছে গেলেও হবে। তাকে সেই রিপোর্ট দেখালে তিনি আপনাকে সঠিক পথ দেখাতে পারবেন। যদি আপনার কোনো রকম হার্টের সমস্যা আসে, তার জন্য চিকিৎসা পদ্ধতি তিনি বলতে পারেন। সঙ্গে থাকুন রাত দিন 7 দিন।